স্নেহাল বেরিয়েছে বাবু আজকে আইপিএলের ম্যাচ আছে বেটা। ও এইগুলো খোঁজ খবর রাখে। আর শর্মিষ্ঠা এখন বাঙালি নর্থ ইন্ডিয়ান খাবার তো রয়েছেই, প্লাস এখন এত বছর সাউথে থেকে সাউথের খাবারও এখন বানাতে একেবারে এক্সপার্ট হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ সৌরভ ভীষণ বিজি। আজকে মানডে, চাটাও পর্যন্ত ওকে ওইখানেই দিয়ে আসতে হলো ঘরে। আমার চাটা নিয়ে আমি বসে পড়েছি, আর আমার মেয়ে আমার পাশেই বসে আছে। কোনটা? তো এই যা এখন চা খাবো, খেয়ে ব্রেকফাস্ট বানাবো। বেবো স্নানে গেছে। সকাল সকালই স্নান করে নেওয়া ভালো, নয় তো খুব জল গরম হয়ে যায়। সৌরভের সকালেই স্নান হয়ে গেছে, অত সকালে উঠে স্নান করে নিয়েছে, কারণ এখন টানা দুপুর অবধি কাজ করবে, মাঝখানে যদি ব্রেক না পায় সেটা করে নিয়েছে। আর ওদের ব্রেকফাস্ট বানিয়ে দেব, দিয়ে আমার সমস্ত কাজ শুরু করব। সৌরভ বললো যদি ব্রেকফাস্ট টাইম পায় তাহলে বাইরে এসে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করবো, তো নো প্রবলেম। এরকম হতেই থাকে, কাজের সময় কাজ করতেই হবে, তাই না বলো? আমি চাটা খেয়ে নিই, আমার মেয়েকে উঠে বিস্কুট দিই। সে কনস্ট্যান্টলি আমাকে ডেকেই যাচ্ছে। কোনটু ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকো। আজকে নর্মাল ডেই হবে, সেরকম কিছু নেই। আমার ক্লাস রয়েছে, দুটো ব্যাচ রয়েছে, ওরা করবে অনলাইন অফলাইন। আর এই আইপিএলের যদি কোনো ম্যাচ থাকে আমি জানি না, ওরা জানবে। সৌরভ আর বেবো ক্রিকেট দেখতে ভীষণ ভালোবাসে, তো যদি থাকে কোনো ম্যাচ হয়তো থাকবে। হয়তো স্নেহাল বেরিয়েছে বাবু আজকে আইপিএলের ম্যাচ আছে বেটা। রোজ আছে। ও এইগুলো খোঁজ খবর রাখে। তো বেবোর স্নান হয়ে গেল, এইবারে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। চাটা খেয়ে নিই ঝটপট করে, সঙ্গে থাকো কেমন? সেদিন যে দোসা ব্যাটারটা করেছিলাম, ইডলি করলাম, ইডলি দোসা ব্যাটার, তো সেটা দিয়ে আজকে ওদেরকে উত্তাপাম করে দেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এই যে সেদিন যে ব্যাটারটা করে রেখেছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। অন্য ভেজিটেবলও দেওয়া যায়, ক্যারেট, তারপরে ক্যাপসিকাম আমার কাছে নেই। ক্যারেট আছে কিন্তু এখন আর চপ করিনি, শুধু পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েই করে দিচ্ছি। একটু এরকম চেপে চেপে দেবো। কোকোনাট চাটনি বা পিনাট চাটনি দিয়ে হয়, আমি আজকে টমেটো সস দিয়ে ওরা ভালোবাসে সেটা দিয়েই দেবো। আপনারা তোমরা পিনাট চাটনি বা নারকোলের চাটনি দিয়েও দিতে পারো। এবার এটাকে
একে প্লেটে রেখে দিলাম। আর দুটো ভেজে নিই, ওদেরকে ব্রেকফাস্টে দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। ভোরবেলা থেকে এই প্রথম সুযোগ পেলাম কাজ থেকে ওঠার, কারণ আজকে হয়েছিল কি, অ্যালার্ম বেজেছিল 4:30 সময়তেই, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ঘুমটা ভেঙেছে আবার 5টা, তখন 5:20 বাজে। ওই জন্য তখন আর ব্লগ করার সুযোগই পাইনি, একদমও সোজা কাজে বসে গেছিলাম। তো এখন গুড মর্নিং বলাটাই ঠিক হবে, কারণ এখনও 15 মিনিট বাকি আছে 12টা বাজতে। তো এই খাই। আজকে বানিয়েছে শর্মিষ্ঠা হচ্ছে উত্তাপাম, অনিয়ন উত্তাপাম। এই যে বেবরা শর্মিষ্ঠার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি বললাম যে তোমরা খেয়ে নাও, আমার অপেক্ষায় থেকো না, কারণ আমার আজকে কাজের চাপ রয়েছে। আর যাই এবার খেয়ে নিই, খেয়ে গিয়ে আবার বসতে হবে আমার কাজে। এখন খেয়ে নিই তাহলে। আর শর্মিষ্ঠা এখন বাঙালি নর্থ ইন্ডিয়ান খাবার তো রয়েছেই, প্লাস এখন এত বছর সাউথে থেকে সাউথের খাবারও এখন বানাতে একেবারে এক্সপার্ট হয়ে গেছে। আজকে তো মানডে, আমাদের ভেজ খাবার এমনিতেই আবার। তবে আমরা পেঁয়াজ রসুনটাকে খাই আমরা, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পেঁয়াজ রসুনটাকে ভেজের মধ্যেই কাউন্ট করা হয়, সেখানে পেঁয়াজ রসুনটা আমরা খাই। তবে হ্যাঁ, মানে যেগুলো খোদ বাঙালিদের পুজো, যেমন ধরুন সত্যনারায়ণ পুজো হলো বাড়িতে, বা জগন্নাথ দেবের পুজো হলো, জন্মাষ্টমী, এগুলোতে আমরা পেঁয়াজ রসুনও খাই না, আমরা ওইটা মেনটেন করি। এই সময় কাজ থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 3টে বাজে এখন। তো একদমই সাদামাটা খাবার, গরমের মধ্যে ডাল, আম ডাল, ভাত, আর এইখানে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে সুন্দর করে বানানো। আর ঢেঁড়স চচ্চড়িও হয়েছে, কিন্তু ওটা এখন খাবো না গরমের মধ্যে, ওটা তোলা রাখা রয়েছে, রাত্রিরে খাবো ওটা ডিনারে। ঠিক আছে, খাওয়া যাক এবার। আর তো যথারীতি রোজকার জিনিস, ছাস, শরীর ঠান্ডা রাখার, এই যা খাবার, খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। এই টিউশন করে উঠলাম 9:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, অনলাইন যাদের, ওদের কোথাও যাওয়ার আছে 1-2 জনের, তো সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর সৌরভ আর বেবো দেখছে KKR-এর খেলা। সকালের তো রান্না রয়েইছে, তোমরা জানো। দুপুরবেলায় সৌরভ বলেছে নিশ্চয়ই, ওই ডাইনিং মানে লাঞ্চ করতে বসেছি যখন, এখন শুধু একটুখানি ভাত বানাবো, বানিয়ে 10:30 নাগাদ খেয়ে নেব। এই যা, ওদের দুজনের একবার করে আবার বিকেলে স্নানও হয়ে গেছে, দুজনে এক একবার করে স্নান করছে, স্নানও করছে, আবার এদিকে KKR-এর খেলাও দেখছে। বেবো তো সুপার এক্সাইটেড।
দেখি এখন ভাতটা বসাই, ভাতটা বসিয়ে তারপরে আমিও একটু কেকেআরে খেলা দেখি, যদিও বা আমার কোনো ইন্টারেস্ট নেই ক্রিকেটে, ফুটবল কোনোটাতেই নেই। আর কিছু হোমওয়ার্কও করেছে, যারা অফলাইনে আসে পড়তে তাদের হোমওয়ার্কগুলো একটু বসেই কারেক্ট করব, চেক করতে করতে ওই একটু যা কেকেআরে খেলা দেখে নেবো ব্যাস। দেখছি এখন কেকেআর আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এইমাত্র সুনীল নারায়ণ আউট হয়ে নামলো রিঙ্কু সিং। যাই হোক, জিতে যাবেই মনে হচ্ছে। আর দেখি খেলাটা দেখি এবার, দেখে তারপর ডিনার করে আজকের মতো নীতি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকে আমাদের, তাহলে রোজকার যেরকম বলি, আমাদের ব্লগটাকে লাইক করো, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। কাল আবার দেখা হচ্ছে। কাল অফিস রয়েছে সকালবেলা, যদিও বা কাল বাদ পরশু আবার ছুটি, কারণ মেয়েদের ছুটি রয়েছে। সেদিনটা আবার অনেকক্ষণ টাইম দিতে পারবো। যাই এবার তাহলে খেলাটা দেখি, বাদবাকিটা দেখে খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।